নমস্কার, আমি দীপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি কাতল মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করব। এর জন্য আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে আমি সবজিগুলো কেটে নিব। সবজিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে একটু তেজপাতা, সাদা জিরে ভেজে নামিয়ে নেব। এবারে মাছগুলোর মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমার কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ওই তেলের মধ্যে ফুলকপি, আলু একসঙ্গে একটু নুন দিয়ে ভেজে নেব। আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এবার একটু ঢেকে দেব। এদিকে আমি মশলাগুলোকে গুলিয়ে নেব। এর জন্য বাটিতে একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে আর একটু ভেজে নেব। আবারও একটু ঢেকে দেব। এবারে ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে আমি ফোড়নে দেব তেজপাতা, সাদা জিরে, গুলিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে দেব একটু কুচিয়ে রাখা টমেটো, ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা সমেত টমেটোটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব।
এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, মশলা সমেত সবজিগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব জল। জলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এদিকে আমি সাদা জিরে, তেজপাতা আর একটু আদা বেটে নেব। সঙ্গে আমি দুটো এলাচও বেটে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।